বন্ধু, আপনার গুনাহ মাফ করার জন্য আরেকজনকে যদি ভালোবাসতে পারেন, এই পবিত্র কোরআনে সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে 31 নং আয়াতে আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে আমি নবীকে ইত্তিবা করো, অনুসরণ করো। কথা বলেন ঠিক না ঠিক? ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলেন তাহলে আমি তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, তাদেরকে মাফ করে দেব, যুনুবাকুম, তাদের পাপসমূহ, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন পরম দয়ালু ক্ষমাশীল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে যদি ভালোবাসা যায় তাহলে আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমি যদি আল্লাহর রাস্তায় দান করি, এরপরেও আমার জীবনের হায়াত বাড়িয়ে দিবে কে? গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য আমার বন্ধুগণ, সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারার আমার বন্ধুগণ 14 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 9 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে হে মুমিন, তাদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়। কথা কার? কথা কার? ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলতেছেন, যারা এইরূপ করবা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কি কথা ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র এদের মোহে পড়ে যারা আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে যারা গাফিল হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। পরের আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আমার দাফনাজরের মহব্বতের যুবক ভাইরা, একটু মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বলতেছিল, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, আনফিকু, আমি তোমাদেরকে, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওহা থেকে ওই সময় আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কোন সময়? আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার পূর্বে তোমরা আমার রাস্তায় কি করো? ব্যয় করো। আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব
আমার বন্ধু যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তখন আল্লাহর কাছে বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি, ওহে আমাদের প্রভু, আপনি কেন আর কিছু দিনের জন্য আমাদের হায়াতকে বাড়াই দিলেন না, আমাদেরকে কেন আর অবকাশ দিলেন না, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি এরকম দান সদকা করতাম এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। কাজ হবে যদি বলে তখন যে আল্লাহ আপনি আমাদেরকে একটু হায়াত বাড়িয়ে দিতেন, অবকাশ দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে কি করতাম? নেক কাজ করতাম, দান করতাম, সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। লাভ হবে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, কোনো দিকে নজর দিবেন না, মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আল্লাহ বলবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না 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 না, যখন কারো মৃত্যু এসে যায় আর কাল বিলম্ব না করে তাকে আর সময় বাড়িয়ে দেওয়া হয় না। দিবে?